শিক্ষাবর্ষ ছিল ২০২২-২৩, পরীক্ষাও দিয়েছিল ২০২৪ সালে। ১৪ বিষয়ের মধ্যে পরীক্ষায় একটি বিষয় গণিতে অকৃতকার্য হয়। দীর্ঘ ১ বছর অপেক্ষা করে ২০২৫ সালে এসে আবার সেই গণিত বিষয়ে পরীক্ষা দেয়। অনলাইনে ওই একটি বিষয়ের রেজাল্ট বের করার সময় দেখে হঠাৎ ২ বিষয়ে অকৃতকার্য হয়েছে। এটি দেখে শিক্ষার্থী নিজেই অবাক। এমনই একটি ঘটনা ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রী কর্ণদিঘি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জিৎ চন্দ্র মোহন্তর। বিষয়টি নিয়ে এলাকায় একটি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, জিৎ চন্দ্র মোহন্ত ২০২২-২৩ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় নবম শ্রেণীতে ভর্তি হয়েছিল। ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১৪টি বিষয়ে পরীক্ষা দিয়ে গণিতে ফেল করে চলতি বছর শুধু গণিত বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেয়। গত বৃহস্পতিবার পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। তখন জিৎ চন্দ্র মোহন্ত অনলাইনে তার ফলাফল দেখে গণিত ও কৃষি বিষয়ে ফেল করেছে, অথচ তার প্রবেশপত্রে শুধু গণিত বিষয় উল্লেখ রয়েছে। এ বিষয়ে জিৎ চন্দ্র মোহন্ত জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শুধু গণিতে ফেল করেছিলাম। সে অনুযায়ী ২০২৫ সালে শুধুই গণিত বিষয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু এখন ফলাফলে দেখছি আমাকে কৃষি বিষয়েও ফেল দেখানো হয়েছে। কৃষি বিষয় আমার পরীক্ষার মধ্যেই ছিল না। এক বিষয়ে পরীক্ষা দিয়ে ২ বিষয়ে ফেল দেখাতে আমি অবাক হয়েছি। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, আমি বিষয়টি শুনেছি, এই বিষয়ে খোঁজ নিচ্ছি। কৃষি 4th সাবজেক্ট হওয়ায় চূড়ান্ত ফলাফলে সমস্যা হওয়ার কথা নয়। গণিতে পাশ করলে মোট ফলাফলেও পাশ দেখাবে, তবে আমরা বিষয়টি বোর্ড কর্তৃপক্ষকে জানাবো। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।